বাচ্চারা মুরগির মাংস খেতে বেশি পছন্দ করে, এই জন্য ঝটপট করে আমি কিন্তু মুরগির মাংস রান্না করে নিব। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা তেলের ভিতরে একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে সুন্দরভাবে পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন কালার করে ভাজতে হবে। ভাজার পরে আমি বাকি যে মশলাগুলো দিয়েছি, এখানে হচ্ছে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। এখন মশলাটাকে একটু মিক্সড করে নিলাম, তারপরে কিন্তু এই যে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলা দেওয়ার পরে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া দিব আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা যাতে না পুড়ে যায়, আগে কিন্তু আমি মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। আর সেগুলা কিন্তু এই যে কড়াইয়ের ভিতরে দিয়ে এখন সুন্দরভাবে কষাতে হবে। আর সোনালী মুরগি কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা বেশি সময় রান্না করতে হয় না। যার কারণে আমি কিন্তু এই যে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। একটু পরে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরেই আমার রান্নাটা সুন্দরভাবে আরো জ্বালিয়ে দিতে হবে চুলার, কারণ যে মাংস রান্নার সময় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিতে হয়। আর এই যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমার মাংস রান্না দেখতেই পারছেন, পানি উপরে ফুটে উঠেছে, রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন চুলার আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, কালারটা দেখেন কত সুন্দর, রান্নাটা ভালোই লাগলো।